আপনার কাছে মাপ চাই ভাই, আল্লাহর রাস্তায় আমরা ধন্যবাদ জানাতে চাই যারা আজকের এই রায় বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছে। একই সাথে আমরা বলতে চাই আজকের এই রায়ের মাধ্যমে বাংলাদেশের বিচারের জায়গায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এই উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বিশ্বাস করতে চাই খুনি হাসিনাকে দিল্লি থেকে এনে ফাঁসির রায় এক্সিকিউশনের মাধ্যমে এটির বাস্তবায়ন আমরা দেখতে চাই। দীর্ঘ 17 বছর ধরে খুন, হত্যা, নির্যাতন, লুটতরাজ, চাঁদাবাজির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের অনুসারী করে পরিচালনা করা হয়েছিল। এই বাংলাদেশকে ভারতের একটি রাজ্য বানিয়ে পরিচালনা করা হয়েছিল। আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। আজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জানাই, আজ জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রজন্মের বিজয় হয়েছে। আপনারা মনে আছে আমাদের জাতীয় বীর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব ট্রাইব্যুনাল যাতে থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। হাসিনার ফাঁসি হয়েছে, এখন ওই খুনিদের আশ্রয়দাতা ভারত থেকে ছিনিয়ে এনে বাংলাদেশে এনে এর ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এবং প্রতিক্রিয়া জানানোর সমাবেশ থেকে ডাকসুর পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে, কাল বিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন। আমরা একই সাথে আরো বলতে চাই, আজকে আমরা দেখেছি এই খুনি সশস্ত্র জঙ্গিরে ঘাপটি মেরে বের হয়ে মাঝে মাঝে অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আর তাদেরকে সহযোগিতা করতে কারা? গত 15-16 বছর ধরে পুলিশ সেনাবাহিনীর মধ্যে মুজিবপুর থাকি যে পুলিশ অফিসার রয়েছে তারা।